হ্যালো গাইস, তোমরা কেমন আছো বলো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর আজকে দেখতে পাচ্ছ, আজকে আমি চলে এসেছি একটা জায়গাতে, মানে আমাদের অফিসে এসেছি। তো আমার একটু কাজ ছিল আর্জেন্ট, তো আমি ঝটপট সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিছু কাজ ছিল আমার, তো যার জন্য এসছিলাম। তো আজকে তোমাদেরকে আমি ছোট্ট একটা মিনি ব্লগ দিচ্ছি অনেক দিন পরে। তো এখন এসে অফিসে বসে আছি, যেহেতু আমার একটা কাজ আছে দরকারি, ভীষণ ইম্পর্টেন্ট। তো কাজটা সেরে ফের বাড়ির দিকে যাব, তো তোমরা আজকে আমার সাথে থাকো। তো বন্ধুরা, এসছিলাম তো আমার অফিসটা তোমাদেরকে দেখালাম। আর সাথে আমার সাথে একটা আমার দিদি ছিল। তো আমরা একটু বেরিয়েছিলাম অফিসের কাজ সারার পরে। অনেকটা লেট হয়ে গেছিলো, যেহেতু সকালে বেরিয়েছিলাম। তো অফিস সেরে অনেকটা লেট হয়ে যাওয়ার পরে বিকেলের দিকে বেরিয়ে চলে আসছিলাম। আর খুব জোরে খিদে পেয়েছে, আর একটু পরোটা খেয়েছি, যেহেতু কিছু পাইনি। আর তারপরে একটু ঘুরে আস্তে আস্তে আমরা গড়িয়াহাটের দিকে আবার চলে গেলাম পরোটা খেয়ে। খাওয়ার পরে দেখো, একটা দোকানে দেখছিলাম সাজিয়ে রেখে দিয়েছে সান্টা ক্লজ, আর এই যে সেই ট্রি। আর আমার এত ভালো লাগছিলো, তো আমি এখানে দাঁড়িয়ে খানিকটা ফটো সেলফি ভিডিও নিয়ে নিলাম। আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করি গড়িয়াহাটের কিছু দোকান। তো যেতে যেতে তোমাদের সাথে দেখো শেয়ার করছি। আর এখানে এত ডলস দেখে তো আমার খুব ভালো লাগছিলো, টেডি বিয়ার। দেখো, আমাকে তো কেউ একটা গিফটও করে না, আর আমাকে আজ অবধি কেউ একটা টেডি বিয়ার গিফট করলো না। যাই হোক, তো শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আজকের বেরিয়েছিলাম, আর আজকে এই মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর অনেক দিন ব্লগ দিই না। তো কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলো। টাটা গাইস। আর দেখতে পাচ্ছ, দেখো ক্রিসমাস তো পড়েই গেছে। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটু চলে গেলাম লেকের দিকে। আর ওখান থেকে মানে ওখানে একটুখানি ঘুরলাম। দুর্গা মিউজিয়ামে গেলাম, যেহেতু আমরা গেছিলাম বালিগঞ্জের দিকে, তো ওই জন্য। আর আসার পথে একটা প্রচুর প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে বসেছিল ফুটপাতের ধারে। তো দেখতেই পাচ্ছ। তো এখান থেকে একটা বালতি গামলা নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। তো কেমন লেগেছে